আচ্ছা, আপনার থেকে ভালো আর কেউ নেই? আপনি যদি চান তাইলে আমি ভাবছিলাম আমরা না হয় আরেকটু খুঁজে দেখি। জবা, এই লোক খোঁজার বিষয়ে আপনি আমাকে একটু হেল্প করবেন? আপনার লোক আপনি খুঁজে নেন, আমার অনেক কাম আছে। বাইরে এক মাইয়ের তেজ দেখলাম, কি তেজ! আর বাসায় এসেও শান্তি নাই। তোর মায়ের তেজ দেখো লাগে, হ্যাঁ? মাইয়া মানুষ মানেই যন্ত্রণা। আচ্ছা, বাইরে আবার কোন মায়ের লোকে আপনার কি হইল? কি ব্যাপার, তোমার আবার কি হলো? এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে মিয়া ভাই, আপনারে যতই দেখতেছি ততই ভালো লাগতেছে, দিলের মধ্যে আনন্দ হইতেছে। আর ইসালা ভিডিও করে লাইভে টাকা চাবো, আর মাইন্ডসে আবেগে পট খাইয়া হট করে মোবাইলে টাকা পাঠাই দিব। আগে একজনের কাছে মাইন্ডসে বুক ফাটায় ভিক্ষে চাইতো, আর অহন এক টিপে লক্ষ লক্ষ মানুষের কাছে ভিক্ষে চাইবো। সপ্তাহে 1 টাকা করে দিলেও তো লাখ টাকা। কি বুদ্ধি আপনার মিয়া ভাই, তুই আছিলেন একদিন আপনার মিয়া ভাই? থুতু দেখছো কেন? এটা তো মাথা না, এই মাথাটা সোনা যা মুড়ো রাখানো কারবার, কেন নজর না লাগে। মিয়া ভাই, আপনি এটা কি শুনাইলেন? আমি তো পুরো তবদা খেয়ে গেছি গে। আপনি পাউডাও গান না বলে ছালাম করে লই। কি করছো? লাগবে না না না, লাগবো। এখন আপনি কোন, আপনার কি কি লাগবো? ভিডিও করার সরঞ্জাম আদি লাগবে। এটা কোনো বিষয় হলো মিয়া ভাই? কি কইতেছেন? এই সিদ্দিকা মহল্লার সব তীরে বাঘের যদি চাবি পর্যন্ত খাইতে পারে, আর আপনি এটা করতে পারবেন না? সিদ্দিক ভাই, একটা চা দাও। আচ্ছা বিক্রি বন, এইসব ছোট কারবারি সিদ্দিকার করবো না। কেলা লটারি দিচ্ছ রে মিয়া? আরে তুমি আছো ভাই লটারি দিয়ে, লটারির দ্বারা সিদ্দিকে দাঁড়ে না। মিরাজ ভাই চলেন। কাজ জানা লোক লাগবো তার, কর্মঠ, আবার কাজের অভিজ্ঞতাও থাকা লাগবে, ইংরেজিও জানা লাগবে, আবার বুদ্ধিও লাগবো। হ্যাঁ, নিজে কি নিজে তো একটা বোকার হদ্দ। খুঁজা নেক দেখি কোন মহমানব খুঁজা নিয়ে আসে। আপনি এখানে, আপনি কেন আইছেন? হাসেন কেন? হাসি বন্ধ করেন, বন্ধ করেন কইতেছি। এই অসময়ে কেউ কাপড় কাচে? আমি কাছি, আপনার সমস্যা? না না না, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আইছেন কেন? দেখলে তো মনে হয় ভাজা মাছ উল্টে খাইতে জানেন না। তলে তো ঠিকই। আরে আবার হাসেন? আপনার হাসি দেখতে না আমার গা জ্বলা যায়। জান তো, সামনে থেকে যান। যে আপনার সব কাজ করে দিতে পারবো সেরকম একটা মহামানব খুঁজে নেন গে, যান। সেটা তো আমি আগেই ঠিক করে রেখেছি। ও, তার মানে সব লোক দেখানো না? তা বলতে পারেন। কাকে ঠিক করেছে শুনবেন না? এটা আমার শুনে লাভ কি? আমার কি কিছু যায় আসে? আচ্ছা রে, আপনারই তো বেশি যায় আসে। মানে আমি আপনাকেই ঠিক করেছি, এবং সেটা অনেক আগে থেকে। আপনার কথা শুনে আমার মনে হয়েছে যে এই কাজের জন্য চোখ বন্ধ করে আমি আপনার উপর ভরসা করতে পারি। তাইলে এতক্ষণ আপনি আমার লগে দুষ্টুমি করছিলাম, মানে আমি দেখতে চেয়েছিলাম এই কাজের প্রতি আপনার আগ্রহটা কেমন। আপনি আসলে একটা মহাফিজ।
স্যার আপনি এখানে আমাকে ডাকতে তো পারতেন, আমি চলে আসতাম। না না ঠিক আছে। স্যার কোনো সমস্যা? কি হয়েছে স্যার? বসে বলেন। এই তোমার রুমে কোনো মাইক্রোফোন নাই তো? কি যে বলেন স্যার, মাইক্রোফোন থাকবে কেন? না না এমনি, আজকাল অফিসে অনেক ঝামেলা চলছে, কাউকে বিশ্বাস করতে পারছি না। স্যার স্যার আপনি কি কোনো কারণে কাউকে সন্দেহ করছেন? কেন, তুমি কি কিছুই জানো না? অবশ্য জানবে কি করে, তুমি তো আর কোনো অফিস পলিটিক্সে নাই। থাকো তো নিজের কাজ দিই, তুমি তো আবার এই অফিসের সবচেয়ে ডেডিকেটেড এমপ্লয়ি। শোনো, আমাকে মনে স্যাক করবে, আমার রুমে ক্যামেরা মাইক্রোফোন লাগিয়েছে, তাছাড়া ফোনেও ট্র্যাক করছে। কি বলছেন স্যার এসব কিছু? আপনি হচ্ছেন এই অফিসের সিইও, আপনার সাথে কেন এসব হচ্ছে? কারণ আছে মিজান, এই অফিসের কেউ একজন। স্যার চা কপে কিছু খাবেন? এই তুই শার্ট করে ঢুকে পড়ো, পারমিশন নিয়ে তো ঢুকবে নাকি? না স্যার, ভাবলাম এতদিন পর স্যার আসলো আপনার রুমে। এসেছি তাতে কি হয়েছে, ফুল দিয়ে বরণ করবে নাকি? এই তুমি যাও তো, যাও যাও। আচ্ছা স্যার। বলেন স্যার, যা বলছিলেন এই অফিসের কেউ একজন আমাকে নিয়ে বোর্ড অফ ডিরেক্টরস এর কান ভারী করছে। একবার যদি পেতাম, বুঝিয়ে দিতাম এই সাবেরের ক্ষমতা। স্যার এই পুরো অফিসটাই গড়ে উঠেছে আপনার হাত দিয়ে, আর এখন আপনাকে নাকি সরিয়ে দিতে, এটা কেমন নিয়ম স্যার? আমি তো কিছু মানতে পারছি না। কর্পোরেট দুনিয়ায় এমনই মিজান, এখানে কেউ কারো নয়, সবই স্বার্থ। মিজান, তুমি ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। আমার একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে স্যার। আগে বলো করে দিবে? দেবো স্যার। এখানে সাউথ সিটি প্রজেক্টের সবকিছু আছে, হিসাবের গরমিলটাও আছে। এটা যদি ঠিক মতো করে দিতে পারো মিজান, তাহলে আমি এবারের মতো বেঁচে যাব। তোমাকে এটা ঠিক করতেই হবে, বলো পারবে না? আমি কি পারবো স্যার? পারলে তুমিই পারবে। কাজটা কিন্তু কনফিডেন্সিয়াল, তুমি একা একা করো, খুব সাবধানে। আমি উঠি তাহলে। স্যার এই আমি না তোমাকে বলেছি নক করে ঘরে ঢুকবে, আবার কি চাই? কফি আনছিলাম স্যার আপনার জন্য। আমি কি বলেছি তোমাকে এখন কফি আনতে? না, ভাবলাম। কি খুঁজেন স্যার? এটা তোমার না জানলেও চলবে। আপনি বসেন স্যার, আমি খুঁজে দিতে। যাও, তোমার খুঁজতে হবে না, যাও। বাঘের খাঁচায় হরিণ নিজে ধরা দিচ্ছে, এবার তোমায় বাঁচাবো কেটা চান্দু। সিদ্দিক, আগে কিছু খেয়ে নিলে ভালো হতো না? মেয়ে ভাই পেটে খুদে থাকানটা ভালা, মুখটা সুটকি মাছের মতো চিপসা থাকবো, আপনার ইমোশনটাও অরিজিনাল আইবো। ঠিক আছে, তুমি যা বলো। আহেন তো মিয়া ভাই, সামনে যান। আর একটু সামনে এসে কারণ, একটু সামনে এক স্টেপ। হ্যাঁ 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 ঠিক আছে। মিয়া ভাই গালের চামড়াটা একটু ঝুলে দেন তো, দেখে যেন মনে হয় না খাইতে খাইতে আপনার শরীর থেকে মাংস গুলেন পয়সা পড়তেছে। ভাইজান সমস্যা তো আরেকখান আছে। কি? মিয়া ভাই আপনার বুড়ি খানে কিন্তু মানাইতেছে না। আরে বুড়ি দেখে পাবলিক তো বুঝতে পারবো না যে আপনি না খেয়েছেন। তাহলে কি করব? কথা কৌনের সময় মিয়া ভাই বুড়ি খান এমনি চার পায়ে তো রাখতে পারবেন? পারবো। ঠিক আছে ঠিক আছে, চলে আর কি। চালু করেন। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শকবৃন্দ, আমার নাম মিরাজ তালুকদার। বহু বছর ধরে আমি বেকার জীবন যাপন করছি। উপরওয়ালা আমাকে একটা ভালো গুণ দিয়েছে, আমি খুব ভালো ভালো আইডিয়া ভাবতে পারি, কিন্তু আমার এই আইডিয়ার দাম কারো কাছে নেই। আমার পরিবারের কেউ আমার এই প্রতিভা মূল্যায়ন করে না, আমার কষ্ট কেউ বোঝে না। আমার মা আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বউ আমার সাথে কথা বলে না, আমার থাকার কোনো জায়গা নেই, আমার পকেটে একটা টাকা নেই খাওয়ার জন্য। মিয়া ভাই আর একটু চলো মারেন ডায়লগ, ইমোশন মিশাইয়া আস্তে আস্তে কর, যাতে আপনার কথা শুই না মানুষের পরাণ মোমবাতির মতো গুইলা গুলা পড়ে। আমি সত্যি অসহায়, আমি অনেক দুঃখী। আমার মতো দুঃখী দরিদ্র এই পৃথিবীতে বিরল। আমার এই দুরবস্থায় আপনাদের সাহায্য আমার একান্ত কাম্য। কি তামসা দেখবে লাগছেন? কাম কাজ নাই কোনো, যান শুরু করেন মিয়া ভাই। এই নিষ্ঠুর দুনিয়ায় দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার জন্য আমি আপনাদের কাছে হাত জোর করছি, আমাকে সাহায্য করুন। দারিদ্র্যের নির্মম কষাঘাত থেকে আমাকে উদ্ধার করুন প্লিজ। ভাই সব উনি সত্যি অনেক দুঃখী, অসহায়, কষ্টে আছে বুকানাঙ্গা। উনার মতো এমন ভালো মানুষ আমার দুনিয়া আমি এক পিছু দেখি না। তাই আপনারা যে যার যার মতো যার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়ে তার পাশে দাঁড়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান, সুস্থ মানুষের পাশে দাঁড়ান। আপনার লিস্ট কি শেষ হয়েছে জবা? গ্রামের যারা কর্মক্ষম লোক তাগো লিস্ট, তাই তো? মানে যারা কাজ জানে আর কি। কর্মক্ষম মানে কি সেটা আমার জানা আছে। আচ্ছা, আপনি গ্রামের লোকজনকে কি ভাবেন কোন তো? না না, আমি তো ভালোই ভাবি। আপনার ভাবসাব তো তা বলে না। মোটামুটি 40 জনের নাম আছে। সার্ভে করার সময় কি প্রশ্নগুলো করতে হবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জবা। এই যে দেখেন আমাদের প্রশ্নগুলো, আপনাকে এই প্রশ্নের উত্তরগুলো কথা বলে বলে বের করতে হবে। ওদের বয়স কত, ওদের পরিবারের সদস্য সংখ্যা কত, কি কাজ পারে, কি কি করে, এগুলো আমাদের সর্ট আউট করতে হবে। ও সর্ট আউট মানে হলো সমাধান করা, তাই তো? আমাদের কাজ হলো প্রত্যেক পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে খুঁজে বের করব এবং তাদের ওই বিষয়ের উপর প্রশিক্ষণ দেব। আগামীকাল থেকে আমরা কাজ শুরু করে দেব। তাহলে কি সবার জন্মের শোনা লাগবো? বলে ভালো হয়, না বলতে পারলে অ্যাপ্রক্সিমেট বয়সটা লিখতে হবে। অ্যাপ্রক্সিমেট মানে আনুমানিক, জানতেন তো? আরে কাশির সমস্যা হইতেছে নাকি? তুলসী পাতা বাইতে দিব? আরে না না, ঠিক আছে। ওই এই যে দেখুন আমাদের অন্য প্রজেক্টের ছবি, এইভাবে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। চাচা, তুমি এখানে কি করো? না দেখতে আসলাম, তোরা কি কর? আমরা কাজের আলাপ করতেছি, তুমি বুঝবা না। ও আচ্ছা, কাজটা কি? মানে আমরা গ্রামে, কইলাম তো চাচা, তুমি বুঝবা না, যাও তো এখন। আরে আমার চুল কি এমনি এমনি পাচ্ছে? এই গ্রামের খবর আমার চাইতে বেশি কে জানে? হ্যাঁ, এই গ্রামের কোন বাড়ির ধানে কয়টা সিড আছে সেটা আমার চাইতে কে বেশি জানবে? ক হয়েছে চাচা, এইটা তোমার মুদির কারবারই না যে ধানের সিডের খবর রাখা লাগে। এটা মেলা বড় কাজ। ও বড় কাজ? তা বড় কাজটা কি? চাচা আমরা আগামীকাল থেকে এই গ্রামে একটা সার্ভে শুরু করব। কি বে? সার্ভে মানে তথ্য সংগ্রহ করা। গ্রামের কোন মানুষ কি কাজ জানে সেই তথ্য,
এই জন্য আমরা একটা এই লিস্টও তৈরি করেছি। ও তা এই লিস্টে কারা কারা আছে? লিস্টের 1 নম্বরে আছে ফরিদ, 2 নম্বরে আছে সিদ্দিক। এই হাড়বেকা ফরিদের কথা কইতেছো? আরে ওটা তো আমরা কারে ডেকি, ধারে কয় ভাতেই না। সারাদিন শুয়ে বসে থাকবো আর রাতে যাইবো তাসের আসলে। আর সিদ্দিক ওটা তো ক্লাস 2তেই 3বার ফেল করছে, কোনো কামের না, মাথায় খালি গোবর। ক কইলে খ বুঝে আর গ কইলে গ বুঝে, অগরে দিয়া তোমাকে কিচ্ছু হইব না। আসলে কি সবার মধ্যেই কোনো না কোনো সম্ভাবনা লুকিয়ে থাকে, কোনো না কোনো কাজ সব মানুষই পারে, আর আমাদের কাজ হলো সেটাই খুঁজে বের করা। তোর জাগো নাম কইতে আসো, তাগো দিয়ে কোনো কামে হইব না, উল্টা আরো কাম বাড়াইবে। তুমি কিন্তু চাচা বিশাল ডিস্টার্ব দিতেছো আমাকে কামে। যাও তখন যাও। ঠিক আছে, আমি যাইতে আছি। তা আমি থাকলে কি যাইবা তুমি? আর এনে কি করে? বাইরে কত সুন্দর আয়োজন করছি, চলেন চলেন। বাইরে মানে? এই এত রাতে আবার বাইরে কি? মামু তুমি কি এসব বুঝবা? খোলা বাতাসের নিচে বৈশাখ মিটিং করলে মাথা খোলে, বড় জোশ আছে। তোমার তো বয়স হয়ে গেছে, তুমি এসব বুঝবা না। বুঝুম না কেন? এই তোর কাছে আমার বয়স বেশি মনে হয়? তাহলে চল যাই। ও মামু তুমি কই যাবা? কেন তোগুলোকে মিটিং এ? আমার লোকে মিটিং এ মানে মিটিং তো করবো আমরা জোয়ান পোলাপনের কাজ। এই আবার একই কথা, আমার কি তোর বুড়া মনে হয়? তোর মতো 10টা শিবুর লগে এখনো আমি পাঞ্জা লড়তে পারি, একটা না। মামু তোমার গপ অনেক হয়েছে, আরেকদিন শুনুননি। স্যার দেরি হয়ে গেছে, চলেন চলেন। চলেন যাই। শিবু, সার্ভের কাছে কিন্তু আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি যেতে হবে। আরে স্যার চিন্তা করবেন না, প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবো। এখন চলেন তো, আসেন আসেন আসেন। চলো। ঘটনা কি? ওরা আমার নিতে চাইল না কেন? নিশ্চয়ই কোনো ঘাপলা আসছে। এই শহরের পোলাপনকে বিশ্বাস করতে নাই, আমি নিজেই যাব, দেখুন আসলে ওরা কি করে। মা, দরজা খোলো। মা, মা, আমার হোমওয়ার্ক করতে হবে তো, দরজা খোলো। মা, সেই কখন থেকে দরজা আটকে আছে, কি করছে ভিতরে? মা, কিরে রিঙ্কি, কি হয়েছে? মুখটা তো শুকনো কেন? তোর খিদে পেয়েছে? হ্যাঁ না, তাহলে ঘরে ঢুকতে পারছি না। সে কখন থেকে মা দরজা আটকে বসে আছে, এখনো খুলছে না। কি বলিস? সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখনো রিমা দরজা খুলছে না? তাহলে কি বাবা, মনে হয় খারাপ কিছু ঘটে গেছে। কি হয়েছে আবার? পাত্র পালা গেছে নাকি? না না, কেউ পালায়নি, কিন্তু গলায় দড়ি দিয়েছে মনে হয়। গলায় দড়ি? হায় 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 হায়, কয় কি? কে দিছে? বাড়িতে কি পুলিশ আইবো নাকি? রিমা গলায় দড়ি দিল নাকি? রিঙ্কিকে পাঠিয়েছি, রান্নাঘরে দড়িটা আছে কিনা। যদি সত্যি সত্যি দড়ি না পাওয়া যায়, আম্মা। ফার্স্টে খালি দড়ি দিয়াই লয়নি, উন্না দিয়া লন যায় না? এ পাও কিছু তো রে? না, কিসের মা? কিচেনে তো দড়ি নাই। ধরে রে। ভালো মতো খুঁজেছিস তো? হ্যাঁ, কোথাও নেই।